সে অনেক অনেক দিন আগের কথা। আমাদের এই বাংলারই এক সুন্দর গ্রাম ছিল, যার নাম স্বরূপনগর। সকাল সন্ধ্যায় পাখির গানে ভরে থাকতো চারিদিক। কিন্তু এই গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল পুরনো তালগাছ। গ্রামের লোক বলতো সেই তালগাছেই নাকি এক ভয়ঙ্কর পেতনি রূপসীর ডেরা। গ্রামের কোনো লোক রাতে সেই রাস্তা দিয়ে যাবার সাহস করতো না। স্বরূপনগরের যুবক অবিনাশ সবেমাত্র নতুন বিয়ে করে ঘরে বউ এনেছে। নাম তার সরলা। নাম যেমন সরলা, শিল ছিল তেমনই সরল মনের, শান্ত, সুশীলা আর মিষ্টি স্বভাবের। তাদের ছোট ঘরখানি ভরে ছিল নতুন ভালোবাসার আলো আর সুখের আবেশে। মা, আমি পুকুর ঘাটে গেলাম। সাবধানে যেও বৌমা। লোকে বলে ওই পুকুর ঘাটের তালগাছটায় নাকি একটা পেতনির ছায়া আছে। ঠিক আছে মা, আমি নিজের খেয়াল রাখবো। সরলা পুকুরে বাসন মাজতে যায়। তার পরনে নতুন বিয়ের লাল পাড়ের শাড়িটা পরেছিল সে। রূপটানহীন মুখে একটা স্নিগ্ধ হাসি, যেন গ্রামের নরম আলোয় আরো উজ্জ্বল দেখাচ্ছিল তাকে। সে যখন ঘাটে বসে বাসন মাজছিল, তখন তাল গাছের সবচেয়ে উঁচু ডালে বসে রূপসী পেতনি তাকে এক দৃষ্টে দেখছিল। সরলার এই নতুন সাজ, তার নতুন জীবনের সুখ দেখে রূপসীর মনে হিংসার আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তোরা এত সুখে আছিস, হাসছিস, আনন্দ করছিস, তোদের এই সুখ আর বেশিক্ষণের নয়। কারণ আমি আসছি, তোদের সব হাসি, সব আনন্দ কেড়ে নেব আমি। আমি আসছি, রূপসী পেতনি আসছে তোদের কাছে। এবার তোদের দুঃখ আর ভয়ের দিন শুরু। সরলা যখন বাসন মাজার কাজ শেষ করে সবেমাত্র উঠে দাঁড়িয়েছে, ঠিক তখনই তালগাছের চূড়া থেকে রূপসী পেতনি উড়ে এসে নিমেষেই সরলার শরীরে প্রবেশ করল। পেতনির অশুভ ছোঁয়ায় সরলা তৎক্ষণাৎ জ্ঞান হারালো। কিছুক্ষণ পর যখন সরলার জ্ঞান ফিরল, সে আর আগের সরলা ছিল না। তার চোখ দুটো হয়ে উঠেছিল টকটকে লাল। এ ছিল না সরলার প্রতিচ্ছবি, এ ছিল পেতনি রূপসী। সরলার শরীরটাকেই আশ্রয় করে রূপসী পেতনি ফিরে এলো তার নিজের বাড়িতে। রাত গভীর হতেই গ্রামের সবাই যখন ঘুমে অকাতর, তখন সরলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো জ্বলছে লালে লাল। সে ধীর পায়ে এগিয়ে গেল গ্রামের এক লোকের বাড়ির দিকে। উঠোনে বাঁধা ছিল মোটাসোটা একটা গরু। এই তো হাতের কাছেই শিকার পেয়ে গেছি, আজকে এটাকেই সাবার করে ফেলি। আর মুহূর্তের মধ্যে সাবার, পুরো গরুটা গায়েব। কি হয়েছে সুস্মিতা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না দিদি, কাল রাতে গরুটা উঠোনেই বাঁধা ছিল, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ভালো করে খুঁজে দেখো, আশেপাশেই কোথাও আছে হয়তো। আমি সব জায়গা খুঁজে দেখেছি, কোথাও নেই। এরপর থেকে প্রতিদিন সকালেই একই খবর। আজ একটা গরুর, কাল একটা ছাগল, পরশু একটা মোষ, সব উধাও। গ্রামের নিরীহ পশুরা একে একে গায়েব হতে শুরু করলো। গোটা গ্রামে শোরগোল পড়ে গেল। দিন দিন গরু ছাগল সব গায়েব হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামের সব পশু পাখি একদিন বিলীন হয়ে যাবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা কি বা করতে পারি? এই কাজটা কে করছে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, আমাদের কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে রাতে একটা গরু আর ছাগলকে রেখে আমরা চুপটি করে পাহারা দেব, তারপর দেখব আমাদের পশু পাখিগুলো কে চুরি করে নিয়ে যায়। তুমি একদম ঠিক কথা বলেছো। এবার দেখি ওই চোর কিভাবে চুরি করতে আসে। সেই রাতে গ্রামের সবাই মিলে ঠিক করলো চোর ধরবে। তাই তারা একটা নিরীহ ছাগলকে গাছের সাথে বেঁধে নিজেরা লুকিয়ে রইল
ঝোপের আড়ালে চোরের অপেক্ষায়। কিন্তু সেই রাতে তারা যা দেখল, অন্ধকার ভেদ করে হেঁটে এলো এক ছায়ামূর্তি। সে আর কেউ নয়, অভিনাশী স্ত্রী সরলা। তার চোখ দুটো টকটকে লাল ছিল। সরলা ছাগলটার দিকে এগিয়ে গেল আর এক মুহূর্তের মধ্যে আস্ত ছাগলটাকে গিলে ফেলল। গ্রামবাসীরা ভয়ে জমে গেল। তারপর সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালালো। পরদিন সকালে আতঙ্কিত গ্রামবাসীরা অভিনাশের বাড়িতে গিয়ে গতরাতের সব ঘটনা খুলে বলল। এসব কথা শুনে অভিনাশের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কোনো মতে গ্রামবাসীদের বিদায় দিলেও তার মন শান্ত হলো না। সেই রাতে অভিনাশের চোখে ঘুম এলো না। বারবার তার চোখের সামনে গ্রামবাসীদের মুখ থেকে শোনা সেই ভয়ঙ্কর লাল চোখ আর আস্ত ছাগল গিলে ফেলার দৃশ্য ভেসে উঠছিল। পরের দিন সকালে অভিনাশ গ্রামবাসীদের সাথে পরামর্শ করল। বাবা, তুমি একদম চিন্তা করো না। আমাদের গ্রামের শেষ মাথায় একটা পুরনো মসজিদ আছে। সেখানে আলী বাবা নামে একজন মৌলভী সাহেব থাকেন। উনি গ্রামের সবার সব সমস্যার সমাধান করে দেন। আমি নিশ্চিত উনি তোমাকেও সাহায্য করতে পারবেন। ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি সেখানে। অভিনাশ আর দেরি না করে ছুটে গেল সেই মহাজ্ঞানী আলী বাবার কাছে। আলী বাবা, আপনি পারেন আমাদের বাঁচাতে। আমার বউয়ের শরীরটা একটা পেতনি দখল করেছে। সে রাতের পর রাত গ্রামের সব পশুদের খেয়ে ফেলছে। দয়া করে কিছু একটা করুন আলী বাবা। আলী বাবা সব শুনে অভিনাশের সাথে যাওয়ার জন্য রাজি হলেন। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আজকে রাতেই আমি তোমার বাড়িতে আসছি। সেই রাতে অভিনাশের বাড়িতে এলেন আলী বাবা। আসুন বাবা। তোমার স্ত্রী এখন কোথায় আছে? সরলা এখন ঘুমোচ্ছে। আলী বাবা বাইরে থেকেই দোয়া পাঠ করতে শুরু করলেন। দুয়ার আওয়াজ শোনার সাথে সাথে সরলার ঘুম ভেঙে গেল আর সে বাইরে বেরিয়ে এলো। দুয়ার তীব্র প্রভাবে সরলা ছটপট করতে লাগলো। তার চোখ আরো লাল হয়ে উঠল আর এক অদ্ভুত পৈশাচিক স্বরে সে চিৎকার করতে শুরু করলো। কিন্তু আলী বাবা ছিলেন অবিচল। তিনি তার সমস্ত শক্তি দিয়ে দোয়া পাঠ করেই গেলেন। অবশেষে এক বিকট চিৎকারের সাথে সরলার শরীর থেকে শাঁকচুন্নি বেরিয়ে গেল আর তখনই সরলা জ্ঞান হারালো। কিছুক্ষণ পর সরলার জ্ঞান ফিরল। সে কিছুই মনে করতে পারছিল না, যেন কিছুই ঘটেনি। অভিনাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল আর মহাজ্ঞানী আলী বাবাকে কৃতজ্ঞতা জানালো। অবশেষে গ্রামে আবার শান্তি ফিরে এলো।